রিক্সা দিয়ে বাসায় যাচ্ছি, ওষুধ কিনতে নামলাম, আব্বা আমার জন্য ওষুধ কিনতে হবে, ফার্মেসিতে গেলাম। রিক্সা থেকে ফার্মেসিটা একটু দূরে, ফার্মেসি থেকে রিক্সাটা সরাসরি চোখে পড়ে না। ফার্মেসি থেকে ওষুধ কিনছি, বিল দিব, তখন হঠাৎ করে দেখি স্কুলের এক বন্ধু, অনেক বছর 12 বছর পরে দেখা। হ্যাঁ, আরে কী খবর, কেমন আছিস, কী অবস্থা, কোথায় আছিস, কথা এই কথা সেই কথা বলতে বলতে আমি না হঠাৎ করে ভুলেই গেছি যে আমার জন্য একটা রিক্সা ওয়েট করতেছে। সো আমি ওর সাথে কথা বলতেছি, আমার হঠাৎ করে প্রায় অলমোস্ট 10 মিনিট হয়ে গেছে। তখন আমার মনে পড়লো আমি একটা রিক্সা রেখে আসি। তখন আমি ফ্রেন্ডকে কোনোভাবে আমার ফোন নাম্বার সব কিছু এক্সচেঞ্জ করে আমি বললাম যে পরে ইনশাল্লাহ কথা বলবো, মিট করব, কোনো সমস্যা নাই, আড্ডা দিব। তখন আমি সাথে সাথে রিক্সাওয়ালার কাছে গেলাম। আমার মাথায় কাজ করতেছে নিশ্চয়ই রিক্সাওয়ালা খুব রেগে আছে, অথবা নিশ্চয়ই রিক্সাওয়ালা চলে গেছে। অ্যান্ড আমি গেলাম যে ভদ্রলোক ভাবলেশহীনভাবে দাঁড়ায় আছে। তা আমি রিক্সায় উঠলাম, রিক্সাওয়ালা আমাকে কিচ্ছু বললো না, রিক্সা চালানো শুরু করলো। আমার আবার একটা অভ্যাস হচ্ছে গিয়ে আমি সবসময় রিক্সা চালক ওনাদের সাথে খুব কথা বলি। আমার কাছে মনে হয় ওনাদের জীবন থেকে অনেক কিছু শেখার আছে এবং আমি শিখেছি। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কি ভাবছিলেন যে আমি আসলে আপনার ভাড়া না দিয়ে চলে গেছি? উনি তখন বলল যে হ্যাঁ, আমি ভাবছিলাম আপনি আসলে ভাড়া না দিয়ে চলে গেছেন। আমি একটু অবাক হলাম, জিজ্ঞেস করলাম অনেকে কি ভাড়া না দিয়ে এরকম চলে যায়? উনি বলল যে হ্যাঁ, দিনে 2-3 জনের এই কাজটা করে। আমি তখন ওনাকে বললাম তাহলে আপনি আমাকে খুঁজতে আসলেন না কেন? উনি বলল আপনাকে খুঁজতে গেলে যদি রিক্সা চুরি হয়ে যায়। আমি বললাম ওকে। তারপরে আমি জিজ্ঞেস করলাম তাহলে আমি যখন ফেরত আসলাম তখন আপনি রাগ করলেন না কেন? তখন উনি আমাকে বলল আপনার উপরে রাগ করলে যদি আপনি রাগ করে আর ভাড়া না দেন, ঝগড়া করে। আমি আবার একটু অবাক হলাম। তারপরে আমি কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলাম তাহলে আপনি যদি ধরেই নেন যে আমি আর আসবো না, তাহলে আপনি অন্য কোনো প্যাসেঞ্জার নিয়ে চলে গেলেন না কেন? উনি বলল কারণ আমি আসলে অন্য কোনো প্যাসেঞ্জার পাই নাই, পেলে চলে যেতাম। তখন আমি জাস্ট চুপ করে বসে থাকলাম। অ্যান্ড এখানে আমার একটা অসাধারণ শিক্ষা আছে, যেটা আমি ক্রিটিক্যাল থিঙ্কিং, আমার যে ডে লং ট্রেনিংটা এবং লাইফ ম্যাপিং, আমার ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে অনেক আলোচনা করি, বিকজ লাইফ ম্যাপিংয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং খুব ইম্পর্টেন্ট। এবং ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে সবসময় আমি স্টার্ট করি এই লাইনটা দিয়ে, ক্রিটিক্যাল থিঙ্কিং ইজ সিম্পল থিঙ্কিং। ইউসি এই মানুষটা কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের উপরে কোনো ডে লং ট্রেনিং করেনি, কিন্তু সে জীবন সংগ্রামে শিখেছে যে ক্রিটিক্যাল থিঙ্কিং ইজ সিম্পল থিঙ্কিং। সে যে সিম্পলি যে দুইটা কোয়েশ্চেন তার নিজেকে করছে যে কোনো সার্কামস্ট্যান্সে, সেটা হচ্ছে এই লোকটার সাথে, মিনিং রিক্সা চালকের ক্ষেত্রে আমার সাথে, তার সাথে কি আসলে আমার কোনো আর্গুমেন্টে যাওয়া নেসেসারি কিনা, অ্যান্ড সেটা কি আমার জন্য হেল্পফুল কিনা। দুইটা প্রশ্ন, নেসেসারি কিনা, হেল্পফুল কিনা। আমরা অনেক ক্ষেত্রে খুব তাড়াতাড়ি রিয়্যাক্ট করে ফেলি, আমরা ঠাস করে বলে ফেলি যে এই তুমি কেন এটা করছো, তুমি কেন ওইটা করছো, তুমি কেন এটা করলে না, উত্তেজিত হয়ে যাই। কিন্তু এই রিয়াকশানটা আমার জন্য খুব খারাপ হয়। আমি হয়তো বা অফিসে হঠাৎ করে রেগে যাচ্ছি, কিন্তু এই রেগের কারণে কিন্তু পার্মানেন্টলি হয়তো বা আমার ইমপ্রেশনটা সবার কাছে খুব খারাপ হয়ে যাচ্ছে, এবং আমি চিন্তা করছি না নাম্বার 1 এটা কি আমার জন্য নেসেসারি কিনা, নাম্বার 2 এটা কি আমার জন্য হেল্পফুল কিনা। ধরুন আপনি অফিসে কোনো একটা জিনিস আপনি দেখলে, একটা মিটিং স্টার্ট হচ্ছে, কিন্তু সেই মিটিংয়ে যে প্রেজেন্ট করবে, সেই প্রেজেন্টেশনটা যদি আপনাদের টিমের জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু সেই প্রেজেন্টেশনটা হয়তো বা যে প্রেজেন্ট করবে সে হয়তো বা আসতে 10 মিনিট দেরি করেছে। এটা ডেফিনেটলি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, বাট আপনি মিটিংয়ের শুরুতেই যখন সে দেরি করেছে তাকে আপনি বললেন তুমি 10 মিনিট দেরি করে আসো, তোমাকে দিয়ে আর কী প্রেজেন্টেশন হবে। সাথে সাথে কিন্তু সে অফ হয়ে গেল এবং তার প্রেজেন্টেশনটা খারাপ হলো, সেজন্য আপনার পুরো টিমই কিন্তু স্ট্রাগল করলো। ডেফিনেটলি 10 মিনিট দেরি করাটা হয়তো বা ওই কনটেক্সটে একটা সিরিয়াস প্রবলেম, বাট আপনার চিন্তা করা উচিত ওই মুহূর্তটাই কি রাইট মোমেন্ট ছিল, ওয়াজ ইট নেসেসারি, ওয়াজ ইট হেল্পফুল। যে কোনো কাজ, যে কোনো ডিসিশন মেকিংয়ের আগে আমরা যে কাজটা করতে পারি, সিম্পলি রেগে যাওয়ার আগে অ্যাটলিস্ট আমি যখন আমার স্পাউসের সাথে ইন্টারাক্ট করছি, মেবি আমি হয়তো বা পাংচুয়াল, আমার ওয়াইফকে আমরা বললাম আজকে রাতে একটা ডিনারের দাওয়াত আছে অথবা একটা বিয়ের দাওয়াত আছে, 8টার সময় রওনা দিব। 8টার জায়গায় তার রেডি হতে হতে 8:20 বেজে গেল। আমি খুব আপসেট, এবং আমি যখন গাড়িতে বসে আছি আমি হয়তো বা তার সাথে ঘ্যানোর করছি, কেন দেরি হইলো, সব সময় দেরি হয়, তোমার সাথে আমার বিয়ে হয়েছে 10 বছর ধরে তুমি কখনো টাইমের কমিটমেন্ট রাখতে পারো না। অ্যান্ড যখন আমরা বাই দ্য টাইম আমরা দাওয়াতে বা বিয়ের প্রোগ্রামে পৌঁছালাম, গাড়ি থেকে যখন নামছি সবাই আমাদেরকে দেখে মনে করছে আমরা মনে হয় কোনো যুদ্ধ করে এসেছি। আমরা কি আসলে এটা চাই? ওই মুহূর্তে কি এই ডিসকাশনটা নেসেসারি ছিল, হেল্পফুল ছিল, নাকি আমরা জাস্ট ইম্পালসিভলি রিয়্যাক্ট করছি? ক্রিটিক্যাল থিঙ্কিং ইজ সিম্পল থিঙ্কিং। আমরা কি আসলে সিম্পলি চিন্তা করছি? যে কোনো একটা রিয়াকশানের আগে আপনি জাস্ট 2টা কোশ্চেন আপনার নিজেকে করবেন, ফর বেটার ডিসিশন মেকিং, ফর
proactive response. Number 1, is your reaction necessary? Number 2, is your reaction helpful?